দেখো আমাদের বেলফুল গাছে কত বেলফুল হয়েছে। তো তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারছিলাম না, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেলফুল গাছের ফুলগুলো। এত ফুটেছে মানে কি বলবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকের আমি তোমাদেরকে দেখাবো, মানে ফুল গাছগুলো না দেখিয়ে থাকতে পারছিলাম না, এত ফুল হয়েছে। আর ফোকাস গাছেরও ফুলগুলো ফুটেছে কি সুন্দর। আর এই যে বেলফুল গাছটা তাই একটু মানে শুকিয়ে গেছে, যে ডাঁটিগুলো বা ফুলগুলো হয়ে গেছে, শুকিয়ে গেছিলো। আমি ইউটিউবে দেখেছিলাম যে ওই গাছের ওগুলো মানে ফুলের এগুলো কেটে দিলে ভালো মানে হয়, তারপরে আর পাশ দিয়ে ফরকি ছেড়ে আবার ফুল হয়। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো ছাদে আসি, তো ছাদে এসেছি, দেখলাম যে অনেকগুলো ফুল ঝরে পড়েও গেছে। তো সেগুলো তুলে নিয়ে এত গন্ধরা বেরোচ্ছিল, হাওয়া দিলে ভালোও লাগছিলো। তো সেই গাছের আমি মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে কেটে আমি ফেলে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখলাম যে টগর ফুল গাছের পাতাগুলো মানে পোকায় খেয়ে নিয়েছিল, তো সেগুলোও ছিঁড়ে ফেলে দিলাম। অনেক পাতা আমি মানে ছিঁড়ে ফেলে দিলাম। টগর ফুল গাছের ফুলও ফুটেছে, আর এদিকে জবা গাছেরও জবা ফুল ফুটেছে। দেখো পোকা হয়েছে, মানে একদম পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আর মাঝখানে পোকাগুলো খেয়ে নিচ্ছে পাতাগুলো। তো সেই পাতাগুলো আমি সব ছিঁড়ে দিচ্ছি। আর এদিকে ওদিকে কাছে এসে জামাগুলো তুলে নিয়ে বিছানায় রাখলাম। রাখার পরে তুমি কি সেজেছো বাবা? স্পাইডারম্যান সেজেছে। তুমি স্পাইডার সেজেছো? মোজা পরেছো? এটা কার মোজা? বাবার মোজা আর বাবার জামা। পয়সা দিয়ে এসছিস তো? আমি পড়ি দিচ্ছি এসো। গেছিল হাজার ইট একদম 2 বস্তা সিমেন্ট। যে জামা কাপড়গুলো বিছানায় রেখেছিলাম, তিয়ানের রং ঢং দেখতে দেখতে সময় চলে যাচ্ছিলো, তো তাই ভাবলাম জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। তো সব জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়েও নিলাম। নেওয়ার পরে দেখো জামা কাপড়গুলো ভালো করে সব গুছিয়ে না রাখলে তো সবই যেন কী অবস্থা হবে। তো আমি সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে রাখছি। তিয়ানের জামাগুলো আলাদা রাখবো, আমার জামাগুলো আলাদা রাখবো, ওর বাবার জামাগুলোও আলাদা রাখবো। তো সব এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। দেখো জামা কাপড়টা তুলেছিলাম, তার মধ্যে ক্লিপটাও রয়ে গেছে, দেখিনি, খেয়ালও করিনি যে ক্লিপটা চলে এসছে। তো যেখানকার জামা কাপড় আমি সেখানে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো চলে এসেছি আমি তরমুজ কাটতেও। বাবা সকালবেলা রুটি তরকারি খেয়েছে, তিহানকেও রুটি দিয়েছিলাম, আর এখন তরমুজ খাবে। তো তাই তরমুজটা কেটে দিচ্ছি। তরমুজটা এনেছে আজকে 2 দিন হয়ে গেছে, কাটা হয়নি। তো আজকে আমি কেটে ওদেরকে তরমুজটা খেতে দেবো, তাই তরমুজটা কাটছিলাম। আর তরমুজটা দেখো একদম লাল টকটক করছে, আর মিষ্টিও খুব ছিল, কিন্তু তরমুজটা খেতেও খুব ভালো ছিল। আর তিয়ান খাবে বলে দেখো তুলছে। ও গোটা খেতে পারবে না, ওকে জুস করে দিতে হবে, ওকে জুস করেই দেবো। ওঠো ওঠো, তুমি ওঠো 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 ওঠো। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। এদিকে এদিকে সরে এসো। এটা মুখে দাও। কি এটা কি খাচ্ছ বলো? এদিকে তাকি, এদিকে এদিকে তাকি বলো। হ্যাঁ, এদিকে তাকি বলো। এদিকে তাকি কি খাচ্ছ? ওয়াটারমেলন খাচ্ছ? খাও খাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও। মুখেটা দিলে ভিডিওটা হবে না, তাই কামড় দাও। আর ওর বাবাকে তরমুজটা দিয়ে দিয়েছে, বাবা খাচ্ছিল, তখন তিয়ানকে আমি জুস করে দিয়ে দিলাম। তিয়ান তরমুজটা জুস ও গ্লাস ধরিয়ে দিয়েছে, ও নিজেই খাচ্ছিল। তো জুসটা ওকে দিলাম খেতে, আমি একটু তরমুজ খেয়ে নিলাম। এবার রান্নাঘরে যাব রান্না করতে। তো রান্নাঘরে চলে এসেছি। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। মাছ ভাজাটা ভাবলাম যে ফ্রাই প্যানে ভাজি, যেহেতু রুটিটা করেছিলাম একটু ঘি দিয়ে তেল দিয়ে ভেজেছিলাম, সেটা ছিল। তো তাই বলি ওতে আমি এখন মাছটা ভেজে নিই। তার জন্য তো মাছটা ভাজা বসিয়েছিলাম। মাছ ভাজা দেখো হয়ে গেছে।
আর আজকে করব ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর একটু তেল পোঁটা এনেছিল, ওই তেল পোঁটা মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করবো, উচ্ছে বেগুন আলু টালু দিয়ে একটু চচ্চড়ি করবো। তো ফ্রাই প্যানের যে তেলটা ছিল আমি কড়ার মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের তেলটা সবটা যাতে ঝরে যায়। তো ঝরে গেছে, এবার ওই কড়াতে আমি তরকারি বসাবো। আর দেখো আগে আমি পেঁয়াজ টিয়াজ কেটে নেওয়া মানে সময় হয়নি, তো এখন আমি পেঁয়াজ টিয়াজগুলো সব কেটে ওইদিকে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে পেঁয়াজটা কেটে নেব। দেখো তেলের মধ্যে পেঁয়াজটা যতক্ষণে লাল লাল হচ্ছিলো ততক্ষণে আমি আলুটাও মানে কেটে নিলাম। আর এদিকে ঝিঙেটা কাটা হয়ে গেছিলো, বসে কেটে নিয়েছিলাম। আর এদিকে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ওদিকে পেঁয়াজটা যতক্ষণে মানে লাল লাল হচ্ছে তো ততক্ষণ আমার আলুটাও ধোয়া হয়ে গেছে, এদিকে ঝিঙেটাও একটু ধুয়ে নিলাম। আর আমি এইভাবে রান্না করি, মানে একদিকে বসিয়ে দিয়ে রান্না করি, যেহেতু আমার তাড়াতাড়ি খুব মানে হয় না, তাড়াতাড়ি এটা রান্নাটা তাড়াতাড়ি হয়। আর আমার মানে যে সময়টা খুবই কম, কারণ যেহেতু ছেলের পিছনে এদিক ওদিক করে দিতে হয়, তো তাই আমি এইভাবেই রান্নাটা করি। আনাজটা যে আগে কেটে নেব তারপরে রান্না বসাবো, আমার সেই সময়টা হয় না, হয়ে ওঠে না। তো দেখো এদিকে পেঁয়াজটাও দিয়েছি, লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু নেড়ে ভেজে ভাজা ভাজা মতন একটু হচ্ছিলো, তো তার মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটা টমেটো কেটে নিলাম, নিয়ে টমেটোটাও ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে। আর আদা মানে আমি আদা বাটা সবসময় আমি আদা ফ্রিজে একটু বেটে রাখি, অন্য সময় যখন সময় পাই আদা রসুনটা আমি বেটে রাখি। তো আমার বাটাটা শেষ হয়ে গেছে, বাটাটা এখন নেই, তাই আমি আদাটা একটু ঘষে দিয়ে দিলাম তরকারিতে। আর দেখো 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এদিকে এইটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এরপর আমি একটু এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই হলুদ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মানে ঝিঙেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা একটু মানে একটু নেড়ে ছেড়ে, আর এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। চাপাটা দিলাম কেন, ঝিঙের যে জলটা একটু উঠলে আলুটাও একটু সেদ্ধ সেদ্ধ হবে আর মশলাটাও কষা হয়ে যাবে, তার জন্য আমি একটু চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তার মধ্যে তিহান চলে এসছে, মানে রান্না করতে দিচ্ছিল না, তো তার মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে আর জল ঢেলে দেবো। এবার দেখো তরকারিতে আমি জলটা ঢেলে দিলাম, যে যেরকম ঝোল খাবে মানে সেদ্ধটাও হবে। আলুটা আমি চাপা দিয়েছিলাম, যেহেতু আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। দেখো এদিকে চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর দেখো আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। তো এর মধ্যে আমি এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, আমি আর কিছু দেবো না। আর মাছটা একটু ফুটে গেলে, ভালো করে একটু ফুটে নরম হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো ঝোলটা আমি নামিয়েও নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করলে আমার সব ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এদিকে তেল ফোঁটা চচ্চড়ি করবো, তো তেল ফোঁটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একটু একটু নেড়ে নিয়ে আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে আমি তেল ফোঁটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে কিন্তু নুন হলুদ আমার তেল ফোঁটার মধ্যে মাখানোই ছিল, তো সেটা আমি ভালো করে একটু ভেজে নিলাম। দেখো তেল ছেড়ে দেবে, মানে ভাজার পরে যে তেল ফোঁটাটা তেলটা ছেড়ে দিয়েছে, দেখো ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে এবার আমি এর মধ্যে সবজি দিয়ে দেব, উচ্ছে বেগুন আলু আর একটু মিষ্টি আলু ছিল, সেই মিষ্টি আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব।
আর কাঁচা লঙ্কা ছিল, তার মধ্যে আমি কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই চচ্চড়িটার মধ্যে একটু জল দেবো না, এই তেল দিয়ে ভাজা ভাজা হবে। আর একটু ঝালটা বেশি করে দিলে কি খেতেও ভালো লাগবে। তার মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, আর এটা দিলাম হলুদ গুঁড়ো, আর এটা নুন দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, মানে যতটা ঝাল হবে, যে যেরকম ঝাল খাও, ঝাল হলে ভালো হবে তরকারিটা। তো আমি এরকম করে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি শুধু চাপা দিয়ে তরকারিটা করব। আর কিন্তু আমি এর মধ্যে কোনো মশলা দেবো না, চাপা দিয়ে করব। আমার ভিডিওটা